5 বছর আগে এক অদৃশ্য আতঙ্কের মুখোমুখি হয়েছিল সারা পৃথিবী। 2019 সালের শেষ দিকে যে করোনা ভাইরাস মানব সভ্যতার ঘরে ঢুকে পড়েছিল, সেটি কেবল প্রাণহানি ঘটায়নি, বদলে দিয়েছিল মানুষের জীবনযাপন, চলাফেরা। মাস্ক, স্যানিটাইজার আর সামাজিক দূরত্বের মতো শব্দগুলো হয়ে উঠেছিল জীবনের অনিবার্য সঙ্গী। তখন অনেকে হয়তো ভেবেছিল তারা করোনাকে জয় করে ফেলেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে করোনার নতুন রূপ ফিরে আসার খবর আবারও দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। বিশ্বজুড়ে বিভিন্ন দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণের হার। বাংলাদেশেও এর ছাপ স্পষ্ট। গেল মে মাস থেকেই দেশে করোনা পরিস্থিতির অবনতি লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ 24 ঘন্টায় নমুনা পরীক্ষার পর দেখা যায় 4 জনের মধ্যে 3 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি আবারও ফিরে আসছে সেই লকডাউন আতঙ্কের দিন? বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসের নতুন দুটি উপকরণ মূলত এই বৃদ্ধির জন্য দায়ী। ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্ট বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে ধরা পড়েছে। এর বিস্তার ক্ষমতা আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় অনেক বেশি। নতুন এ ধরন ছড়াচ্ছে চীন, জাপান, ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর, ভারত ও মালদ্বীপ সহ একাধিক দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ধরনটি 22টি দেশে ইতোমধ্যেই শনাক্ত হয়েছে। বিশ্বজুড়ে 518 জন রোগীর দেহে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি নিশ্চিত করা গেছে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এপ্রিল মাসে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল মাত্র 23, কিন্তু মে মাসে সেটি বেড়ে হয়েছে 86। ইতোমধ্যে 5 জুন করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এভাবে সংক্রমণ বাড়তে থাকলে পরিস্থিতি 2020 সালের মতো ভয়াবহ রূপ নিতে পারে। যদিও সরকার এখনই কোনো ধরনের লকডাউন বা কঠোর বিধিনিষেধের সিদ্ধান্ত নেয়নি, তবু ভবিষ্যতের অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।